আপনার বাড়িতে যত ছবি মূর্তি আছে সব মূর্তি ভেঙে খান খান করে দিতে হবে, চুল পুড়িয়ে ছারখার করে দিতে হবে, ছেড়ে ফেলে দিতে হবে। এখানে একটি কথা ভালোভাবে মনে রাখা ভালো হবে, হিন্দু ভাইদের মূর্তি কোশ্চেন কালো আপনি ভাঙতে যাবেন না, এ কথা মাথায় রাখবেন। আমি আপনাকে হিন্দু ভাইদের মূর্তি কিন্তু ভাঙতে এখন পর্যন্ত আদেশ করিনি, করেছি? এখন পর্যন্ত করিনি। ভবিষ্যতের জ্ঞান থাকাকালীন যতক্ষণ দেহে শ্বাস আছে, ব্রেন মস্তিষ্ক যতক্ষণ পরিবর্তন না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই কথা বলতে পারি না যে হিন্দুদের মূর্তি মুসলমানের বাচ্চারা ভাঙবে, এই কথা বলতে পারবো না ইনশাল্লাহ। আপনাকে বলছি আপনার বাড়িতে যত ছবি মূর্তি আছে সেই ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দেন আজকেই, পারবো না ইনশাল্লাহ? আজকে 20 বছর আগে আপনার বিবাহ হয়েছে, 20 বছর আগে, 20 বছর বিবাহের আগের দিন যেদিন আপনার স্ত্রীর আপনি ওই থুবরা খেতে বসেছিলেন, থুবরা বুঝেন কি আপনারা? মানে আপনাদের এলাকাও থুবরা চলে। থুবরার দিন বা ক্ষীরকাচির দিন খুব শখ করে খুব একেবারে দামি একটা বড় ক্যামেরা ভাড়া করে নিয়ে এসে স্বামী স্ত্রী এক জায়গায় বসে পতিতালয়ের বেশ্যালয়ের মহিলাদের সামনে বসে থেকে আপনি ফটো একটা তুলেছিলেন। ওই ফটোটা অ্যালবামে এখন পর্যন্ত বাড়িতে শোকেসে রাখা আছে, নাই? এই ফটোটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছিঁড়ে দিতে বলছি আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম। আপনাকে হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে বলিনি। আপনার ছেলের জন্য একটা পাত্র পট কিনে নিয়েছেন, পায়খানা করা পট, ওই পটটা ঘোড়ার গাধা চাপা আছে, কুকুর ছাপা আছে, এটাকে পোড়াতে বলছি আমি, হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে বলিনি। কথা কি আমার বুঝতে পারছেন কি? আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনার রক্তে বয় মূর্তি ভাঙা নীতি, আপনার শরীরে বয় মূর্তি ভাঙা নীতি, আপনার ইমানি দায়িত্ব মূর্তি ভাঙা, আপনি এই পথ কখনো গ্রহণ করতে পারেন না। আজকের পর থেকে যত পরিবারে এরকম মূর্তি আছে আজকে সবই ছেড়ে ফেলে দেবো ইনশাল্লাহ।